অনন্ত অনন্ত কোটি দণ্ডবাদ জানাচ্ছি বৈষ্ণবের চরণে। বিশেষ করে একটা বিভাগীয় মন্দিরের সেক্রেটারি মহোদয়ের সামনে বসা আছেন, এটা আমাদের একটা বড় পাওয়া। কারণ শ্রেষ্ঠজন যাহা করে সাধারণ মানুষ তা অনুসরণ করে। যারা উন্নতমতের ভক্ত তারা যদি পাঠে না বসে, সাধারণ ভক্ত সহজে বসতে চায় না, তাই না? এখানে আজকে আমরা প্রহ্লাদ মহারাজের যে শ্লোকটা গতকাল বলেছিলাম, আমি কিন্তু এর দ্বারা 2 ঘন্টায় কিছুই বলতে পারি না, তাই না? এখন আমরা ওই বিষয়ে বেশি একটা যাব না, কারণ ওখানে প্রহ্লাদ মহারাজের মতো শুদ্ধ ভক্ত তো বিরল। উনি বললেন আমি মহা সুখে আছি, আবার মহা দুঃখে আছি। আমি মহা সুখে আসছি মানে আমি অভিমান শূন্য, আমি দেহত্ববোধ শূন্য, আমি আকাঙ্ক্ষা শূন্য, আমার মধ্যে কাম ক্রোধ লোভ শূন্য, আমি 24 ঘন্টাই ভগবানের কথায় আমি নিয়োজিত রয়েছি, সেই আমি মহা আনন্দে রয়েছি, তাই না? মহা অমৃত মগ্ন চিত্ত। কিন্তু আমার দুঃখ হয় দেবরদুল্লাভ মানব জন্ম পেয়ে যারা এই ভগবানের কথা শুনলো না বা শোনার চেষ্টা করলো না, তাদের মতো হতভাগার কেউ নাই। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার চিত্ত, এইগুলি দিয়ে বাবার কথা ভাবতেছে। যারা ভোগের মধ্যে আসছে তারা আত্মঘাতী। যেহেতু ভগবান বলছেন ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহাশ্রম ভোগসেজ পোশাক্রাং তয়সেতসাম ব্যবস্থিত বুদ্ধি সমাধৌন বিধয়েতে। এখানে যেমন ধরুন এই ভগবান, আমি যখন ভাগবতের বইতে একা ঢুকি আমি দিশার হয়ে যাই। আর এখন তো আমার শেষকাল বলতে হবে, প্রায় 50 বছর চলে গেল, তাই না, এই আপনার লাইনে। তো সুতরাং 1978 সাল থেকে এই পর্যন্ত তো আমি চাই এই যে শুদ্ধ ভক্ত আপনারা সামনে আসেন, এদের পায়ের পিডিসে জানি আমার সবসময় থাকতে পারি, এবং এদের কথা শোনার জন্য যেন আমার আগ্রহ রুচি থাকে, এটা আপনাদের কাছে প্রার্থনা। প্রহ্লাদ মহারাজও তাই বললেন, পৃথু মহারাজও তাই বললেন, ধ্রুব মহারাজও তাই বললেন, আমি কিছুই চাই না ভগবান, এইবার দাও আমি যেন তোমার শুদ্ধ ভক্তের চরণে আশ্রয় নিয়ে তার মুখের সেই অমৃতবাণী শ্রবণ করতে পারি, তাই না? আমারও সেই প্রার্থনা। তো এখানে ভগবান তো ভগবানই, তার সাথে কেউ তুলনা হবে না। 4টি বর্ণ, 4টি আশ্রম রয়েছে, তাই না? কোনো বর্ণই কিন্তু তুচ্ছ না, কোনো আশ্রমেই কিন্তু কোনো তুচ্ছতি তুচ্ছ না। 4টি বর্ণ আমরা জানি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তাই না? 4টি বর্ণ। আশ্রমের কথাও জানি ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু আমি সন্ন্যাসের অহংকার যদি থাকে, বানপ্রস্থের অহংকার থাকে, আর যে ছেলেটা কেবল আকাঙ্ক্ষী, তার সে তো আমি নিকৃষ্ট, বোঝা যায় না? অভিমানী ভক্তিহীন জগবাজে সেই দিন, যেই ভজে সেই শ্রেষ্ঠ। এখানে আর একটা কথা চরমভাবে ভগবান এখানে বলেছেন, বিশেষ করে আমি যখন ভাগবতের মধ্যে ঢুকি আমি দিশার হয়ে যাই। এই যে প্রহ্লাদ মহারাজ, সে তো গৃহস্থ হলেন, তাই না? পৃথু মহারাজ গৃহস্থ হলেন, প্রাচীন ব্রহী গৃহস্থ হলেন, সবাই তো গৃহস্থ হলেন, তাই না? আমাদের অদ্বৈত প্রভু গৃহস্থ হলেন, শ্রীবাস গৃহস্থ হলেন, তাই না? আর মহাপ্রভুর সময়ে অধিকাংশ যারা ছিলেন, অধিকাংশ গৃহস্থ ছিলেন। কিন্তু ভগবান শাস্ত্রে বলছেন যেই হও না কেন, গৃহস্থ হওয়ার, বানপ্রস্থ হওয়ার, সন্ন্যাস নাও, যদি ব্রহ্মচারী পালন না করো সব বৃত হয়ে যাবে, সব বৃত হয়ে যাবে। তোমার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভোগের মধ্যে থাকবা আর ভজন করবা, সেই ভগনে আমি তুষ্ট হব না। ভাগবত কি চমৎকার কথা বলছেন, আমি দিশার হয়ে যাই। এখানে ভগবত বলছেন, ভগবান বলছেন নিজে, বলছেন সর্ব ইন্দ্র উপশান্ত। যদি তোমার সমস্ত ইন্দ্র নিয়ন্ত্রিত থাকে তাহলে আমি ভীষণ খুশি হই, এমন খুশি হই আমি তো আর পিছিয়ে পিছিয়ে যাই, হরে কৃষ্ণ, ভাবা যায়? আর আমি ইন্দ্রিয়গুলো খোলা রাখবো, অবশ্য আমাদের অন্তরেন্দ্রিয় খোলা রাখা যাবে না, বহিরেন্দ্রিয় খোলা রাখা যাবে না। বাইরে আমি বড় ব্রহ্মচারী, তাই না? ভিতরে আমি ভোগ কাকা করছি, তাহলে কি ঠিক আছে? এই জন্য গীতার 1-2 শব্দই যথেষ্ট। আমার ইউটিউবে আমি ছেড়েও দিয়েছি,
এখানে গীতায় একটা চমৎকার কথা বলেছেন, কি বলেছেন? কর্ম অকর্ম হয়ে যেতে পারে, অকর্ম কর্ম হয়ে যেতে পারে, তাই না? যারা আমরা ইস্কন গৌরী মঠের যারা সন্ন্যাসী, সাধু, ব্রহ্মচারী, আমরা তো সবাই অকর্ম করতে চাই, তাই না? অকর্ম মানে যে পাপ হবে না, পুণ্য হবে না, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যে। কিন্তু আমার যদি কোনো অভিলাষ থাকে ওইগুলা করার জন্যে, তাই না? আমি অমুক হব, তমক হব, আমি এই পাবো, সেই পাবো, অনেক কিছু থাকে না অভিলাষ। যদি অভিলাষ থাকে, জ্ঞান কর্মযুক্ত থাকে আমার এই অকর্মের মধ্যে, সে অকর্মার কর্ম হবে, অকর্মার কর্ম থাকলো না, সে কী হয়ে যাবে? কর্ম হয়ে গেল। কর্ম অকর্ম হয়, আবার অকর্ম কর্ম। কি চমৎকার কথা ভগবান বলেছেন! আমি তো দিশার হয়ে যাই গীতা ভাগবতের মধ্যে ঢুকলে বলবো। আমি ধরেন যে কোনো কর্ম করি, এটা যদি আমার উদ্দেশ্য থাকে যে ভগবানের সন্তুষ্ট বিধান, সাধুর সন্তুষ্ট বিধান, আত্মীয় ইন্দ্রিয় ইতিবাঞ্ছার গন্ধ যদি না থাকে, তাহলে কর্মও কিন্তু অকর্ম হয়ে যাবে, তাই না? আর আমি বা সব ঠিকঠাক করতেছি, তাই না? দেখতে সাধুর মতোই দেখায়, কিন্তু আমার অভিলাষও গেল না, আকাঙ্ক্ষাও গেল না, কর্মের বাসনও গেল না, জ্ঞানের বাসনও গেল না। জ্ঞানী হইয়া আমি ব্রহ্মস্বাধীন পেতে চাই, কর্মী হইয়া সদ্য ভুবন ভোগ করতে চাই, এটা কি ভালো হইল? তাহলে কি আমার ভজনশীল হলাম? আমার কি বড় পরম লাভ হইল? ভগবান অত্যন্ত চমৎকার চমৎকার বিষয় দিয়েছে। দেখেন, আমরা সহজে কিন্তু এই ভগবানের কথা বুঝবো না আর ভগবান লাইনে যেতে পারবো। আগে বৈষ্ণবের কৃপা নিতে হবে, বুঝলেন? আর বৈষ্ণবের আগে বাবার কথাও শুনতে হবে, মার কথাও শুনতে হবে, এরাও কিন্তু আমাদের গুরু, তাই না? প্রায় 1000 গুরুর কথা আমার শাস্ত্রে উল্লেখ আছে। 3 গুরু প্রধান, তাই না? একটা হলো দীক্ষা গুরু, আরেকটা হলো শিক্ষা গুরু, আরেকটা হলো বর্ত গুরু, না? অন্তত এই 3 গুরুর কথা তো আমরা মানতেই পারি। যারা বাবার কথা শোনে না, মার কথা শোনে না, তারা বেশি লাভবান হতে পারবে না। যদি সেই মায়ের আদেশটা হয় ভগবানে যুক্ত হওয়া, বাবার আদেশটা যদি হয় ভক্ত হওয়া, এই যদি কি চমৎকার করে আমরা এখানে জানি। এই পৃথু মহারাজ বিয়ে করলেন অর্চিকে, তাই না? এবং তার যে ছেলে বিজিতাস্য, তার ছেলের নাম হয়েছে হবির্ধান। আচ্ছা, হবিধানের পুত্র হচ্ছে প্রাচীন বহি, আর এই প্রাচীন বহির পুত্রই হচ্ছে প্রচেতা। তো এখন এখানে যখন আপনার প্রাচীন বহির বিয়ে হয়, তাই না? শতদ্রুতা নামে একটা মাতা দিছিলেন, বিয়ে কোনো দোষ নাই, কিন্তু এই শতদ্রুতা এত রূপসী ছিলেন, আপনার যখন অগ্নি প্রকৃতি করে, তাই না? এবং ওই বিবাহ দেখার জন্য কয়েক শত কোটি দেবতারা আসছিল অলক্ষ্যে। ওই রূপ দেখে মূর্ছনা গিয়েছিল, কত বড় রূপসী, তাই না? আবার অর্চিও ছিল, তাও কিন্তু রূপসী ছিল। এবং এভাবে যারা যারা ছিলেন তারা অনেক রূপসী ছিলেন, বিয়ে হয়ে গেল। কিন্তু এখানে ভগবান বলছেন ব্রহ্মচারীও ভালো, গৃহস্থও ভালো, কিন্তু গৃহবধূ ভালো না। বানপ্রস্থীও ভালো, সন্ন্যাসীও ভালো, যদি তার কর্মকাণ্ড ভগবানের প্রীত্যার্থে হয়, এই বন্ধদশায় যদি মুক্ত না। এইটাই ভগবান কি চমৎকার চমৎকার কথা বলছে। আমি তো দিশার হয়ে যাই, আমি যদি একা ভাবি আমি পাগল হয়ে যাই ভাগবতের ভিতরে, যদি একা ঢুকি, তাই না? এই বাবা বলল যে আমরা আগে তো বললাম যে তোমরা ভজন করতে যাও। প্রাচীন বহি বলছে তাদের ছেলেদেরকে, প্রচেতাদের কাছে বলছে, ওখানে ভজন করতে গেলে যেখানে সেখানে ভজন হয় না, এই জন্য মন্দিরে আমাদের আসতে হবে, না ধীর হবে না মন। বাড়িতে যারা আমরা থাকি গৃহস্থ মানুষ, আমরা যতই চেষ্টা করি তত সুন্দর কিছু হয় না, কিন্তু ওই ছেলের সাথে লেগে যায়, বউর সাথে লেগে যায়, পাড়াপড়শিতে লেগে যায়। কিন্তু এখানে একটু বৃন্দাবন, এখানে আসলে কিন্তু মনটা স্থির হয়। এটা কিন্তু আমার বাইরে আমি নাম জপ করে শান্তি পাই না, এই আমি সব কিছু বাদ দিয়ে এখানে চলে আসি, তাই না? আমার যতক্ষণ পর্যন্ত এই 18 মালা 22 মালা না হয় ততক্ষণ আমি উঠি না একবারই। কারণ এখানে নাম জপ করলে আনন্দ আসে, কারণ এখানে ভগবান আছেন, এখানে ভক্তরা আছে, তাই না? যেখানে ভক্ত নাই, যেখানে ভগবান নাই, যেখানে ভগবানের সেবা নাই, সেখানে কিন্তু আনন্দ পাওয়া যায় না। পাওয়া যায় কি? ভূতের কেসকেসি। তো এই জন্য সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে আমার শম্ভু। ওই যেখানে সরোবর ছিল ওই সরোবরের শম্ভু থাকতেন, শিব থাকতেন, তাই না? কিন্তু এখানে ওরা এমনভাবে তপস্যা করেছেন প্রচেতারা, তাই না? তার তপস্যায় মুগ্ধ হয়ে শিব হাজির হয়েছে।
এখন বলে এই যে আমার আমার যে জ্ঞান, এই জ্ঞানটা যদি আমি সুপাত্রে দান করি তাহলে এটা ফুটা পাত্রে দান করলে হবে প্রেসিডেন্ট সেক্রেটারি প্রভু? এই যে কত সুন্দর কথা সেদিন আপনি বললেন, আমার ভালো লাগলো কিন্তু, বুঝলেন? তা এখন সবাইকে ধরে রাখতে হবে, ফুটা পাত্রে কিন্তু ধরা যাবে, সে কথা আপনি ওখানেও বলেছেন, কিন্তু ভালো লেগেছে আমার কথাগুলো। তো ব্যাপারটা হচ্ছে আমরা দিতে থাকবো, কে ফুটা কে নিশ্চিত, এইভাবে আমরা বিচার করলে হবে না। আমরা দিতে থাকবো, নিশ্চিদ্র পাত্র ধরা পড়বে, সেখান থেকে আবার চারা গজাবে, তাই না? বড় গাছ হবে, তারপর সেখানে ফল ফুল দেবে, তাই না? সুতরাং এইবার রুদ্র বলে আমিও যথার্থ ভক্ত পেয়েছি, তাই না, এখানে আমার জ্ঞান দেওয়া যাবে। তখন উনি রুদ্র গীত গাইলেন। আমি এই রুদ্র গীতের বিধায় যখন আমি যাই, 78টা শ্লোকে রুদ্রগীত বলা হয়েছে। সেখানে ভগবানের মহিমা সম্পর্কে প্রথম শুরু করেছে, এবং তারপরে ভগবানের রূপের কথা বলেছেন, এবং ভগবানের সাথে কিভাবে সম্পর্ক হবে সেগুলো বলেছেন। প্রতিটি শব্দই যেন একটা বিশাল ব্রহ্মাস্ত্রের হুঙ্কার ঝঙ্কার। আমরা যারা একটু উন্নত ভক্ত বা একটু ভালো ভক্ত দিকে গেছি, আমাদের প্রতিনিয়তই এই রুদ্র গীতের উপর ডুব দেওয়া উচিত। এবং এই রুদ্র গীত গাইতেই গাইতেই আপনার পশ্চাতেরা কী করলেন, ভগবানের সাথে দেখা হয়ে গেল। কাণ্ডটা কি? এবং এখানে বলা হয়েছে যারা একবারও সঠিকভাবে রুদ্রগীত গাবে, ভগবান তার সামনে আসতে বাধ্য। হরে কৃষ্ণ, ভাবা যায় গোসাই? এজন্য আমিও যখন নিরিবিলি থাকি, একা একা চেষ্টা করি, তবে যেই যাই বলুক, আমার প্রিন্সিপাল হওয়াতে কিছু ক্ষতি হয়েছে। সময়টা দিতে নেই, পারিনি। ভেবেছিলাম ভাগবতের 18,000 শ্লোকই মুখস্থ করে ফেলবো, কারণ এর চেয়ে ভালো কিছু জগৎ সংসার হয় না, হতে পারে না ভাগবতের মতো। আর মহাপুরু বলছেন, ভাগবত শাস্ত্র করো বিচার, যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। সুতরাং ভাগবতের মতো এত বড় সুন্দর অমল পুরাণ হয় না। 18 পুরাণ অথবা মানে এই 8 কোটি গ্রন্থ যা আছে, তার তা বেশি রয়েছে আপনার এই ভাগবতের ভিতরে। একটা দুটো শব্দ বুঝলেও হয়ে যায়, বুঝলেন? এই আমার ধ্রুব প্রহ্লাদ, এরাও 2-1টা শব্দ মতো হজম করেছিল, ভগবান পেয়ে গেছে। যে কথাটা আমি প্রায় বলি, আমার প্রহ্লাদ কিন্তু এইটা হজম করেছিল, শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন জান্তি অঞ্জস অস্তুত পদাম অস্তুত প্রিয় বান্ধবা। একটা শব্দ প্রহ্লাদের হজম হয়েছিল মাতৃগর্ভে, তাই না? ভগবান পেয়ে গেল কি শান্ত। এই জগৎ সংসারে যা কিছু ঘটে, ভগবানের অনুমোদন ছাড়া কিছুই ঘটে না। তাহলে অশান্তর কোন কাজ আছে গোসাই? কিন্তু আমরা অশান্ত হয়ে উঠি কেন? আমাদের মধ্যে ময়লা আছে। সেই ময়লাগুলো কি? তমগুণ, রজগুণ, সত্যগুণ, তাই না? এই জন্য ভগবান নিজেও বলছেন, মামসাজে ভক্তির সেবাতে সগুণান সমতে ব্রহ্মবই গল্পতে। আরে ভাই, যতক্ষণ পর্যন্ত ওই স্তরে না যাচ্ছি, ভগবান এত পাপ হয়েছে সোজা। আপনিও বারবার বলছেন কিন্তু কথাটা, ভগবানকে হাতের বোমা ফটফটি ভগবান আমার মাথায় সারা দেওয়া হয়ে যাবো নাকি? একটা হলো আতিভিক গুণ। আতিগুণ মানে কি? তার ধর্ম করে ধার দিয়ে হাঁটবে না, জগতের নিন্দামণ্ডলী ব্যস্ত, তাই না? এবং জগতের অকল্যাণ করার জন্য ব্যস্ত। কীভাবে জগতের অকল্যাণ করবে সেটাই তাদের 24 ঘন্টা। এগুলো আতিভিক গুণের মানুষ। তারপর অন্তজ গুণ, তার নিজের ডুলিকে ব্যস্ত, মাঝে মাঝে পরের কথা ভাবে, কিন্তু পরের ঠকাই আবার নিজে একটু ভালো হয়। এটা হলো অন্তজ গুণের মানুষ। তমগুণের মানুষ তার একটু উন্নত, মাঝে মাঝে একাদশী করে, নাম জাপ করে, তাই না, আবার ভুলে যায়। আর পরে আছে রজগুণের মানুষ। সেই রজগুণের মানুষ হচ্ছে কি, আমি হলো কর্তা, আমি হচ্ছে মালিক, আমি হচ্ছে ভোক্তা, আমি এই জগতের শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ জ্ঞানী, সব শ্রেষ্ঠ মানি। এই স্কুল কলেজ আমি বানাচ্ছি, মন্দির আমি বানাচ্ছি, তাই না, হসপিটাল আমি বানাচ্ছি। এই ভাবনার মানুষ হলো রজগুণের মানুষ। আর সত্যগুণের মানুষ কি, যে না ভাই আমার 16 মালা শেষ করতে হবে, তাই না, এবং আমার কি করতে হবে, প্রসাদ ভোজন করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, নাম জপ করতে, এটা ভালো, কিন্তু আমার করতে হবে এই জিনিসটা ভালো না। কিন্তু আসলে তো আমরা কেউ কিছু করি না। প্রকৃতি ক্রিয়াগুণই অহংকার বিবর্তে কর্তানি মান্যতে কাজ করে প্রকৃতি। যদি আমি ভাবি আমি করি, তাহলে এটা আমার আমি যুক্ত যে ব্যাপারটা, সেটা কিন্তু ভালো কিছু হলো না। আন্ডারস্ট্যান্ড? এবং যদি আমি যুক্ত এখানে ভাগবতের মতো এত কিছু নাই তো। অহম মম অভিতানুত্থায় কাম লোভদি মলয়। যখন আমার ভাব চলে আসবে, আমি হই তামসিক, হই সাত্বিক, রাজসিক, তখনই একটা বিরুদ্ধ চলে আসবে। আমি আমার ভাব আসলে পারি, তখন একটা সংঘাত আসবে, তখন একটা দুঃখ আসবে।
এই জন্য বলছে যদি তুমি গুণাতীত অবস্থায় যাও তাহলে তুমি বসুদেবের স্তরে থাকবা, আর বসুদেব স্তর থাকলে তুমি বাসুদেবকে পাবা। কি চমৎকার কথা বলছে। এখানে আমার ভগবানের কথা আমি বলতে চাচ্ছি, এই জন্য আমরা যারা ব্রহ্মচারী আছি অত্যন্ত ভালো কাজ করতেছি। ভগবান বলছে যিনি ব্রহ্মচারী হইয়া বৈষ্ণব হবেন, হরে কৃষ্ণ, তার পদধূলি নেওয়ার জন্য আমি পিছিয়ে পিছিয়ে ধাবো। হরে কৃষ্ণ অনুগ্রহী নিত্যম ব্রতি অগ্নি, আমাকে পবিত্র করার জন্য তার পিছিয়ে পিছিয়ে ধাইব। তো সেই ব্রহ্মচারী কি নাকি কলিতে সেই ব্রহ্মচারী খুব কঠিন না প্রভু? বৃহৎ ব্রত ধরো ব্রহ্মহি জ্বালন, এটা সম্ভব। 3 পদের ব্রহ্মচারী আছে, আরও ব্রহ্মচারী আছে। 3 পদের ব্রহ্মচারী প্রধান। একটা হইল বৃহৎ ব্রত ব্রহ্মচারী, আর একটা হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী, আর একটা হচ্ছে উপকর্ম ব্রহ্মচারী। বৃহৎ ব্রহ্মচারী মানে কি? সারা জীবন ব্রহ্মচর্য পালন করবে, তার 14টা ইন্দ্রিয় ভগবানের যুক্ত, তার কোনো অভিলেষ নাই, আকাঙ্ক্ষা নাই, এমনকি বৈকুণ্ঠের আকাঙ্ক্ষা নাই, গোলক ভিন্নতার আকাঙ্ক্ষা নাই, হয়তো কেউ অপরিততা। সে যে ভজন করবে, হ্যাঁ, তার সব পুংস পরম ধর্ম ভক্তির অধ্যক্ষ, যে না হয়তো কেউ অপরিতাস যা তার সুপ্রসিদ্ধতি, তাই না? সেই ব্রহ্মচারীর মধ্যে এই আকাঙ্ক্ষা থাকবে যে এই জগৎ সংসারে আমি আসছি ভগবানের প্রেরিত জীব হিসাবে, ভগবানের ইচ্ছা পূরণ করার জন্যে। এখানে আমার কিছু পাওয়ার নাই, শুধু দেওয়ার জন্য আমার জন্ম। এমনি করে যদি তার সমস্ত ইন্দ্রিয়, বহির ইন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় দমন করে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন, তাকে বলা হয় বৃহৎব্রত ব্রহ্মচারী। সেই বৃহৎ ব্রহ্মচারী হলে কী হবে? তার শরীর দিয়ে আগুন জ্বলবে। আন্ডারস্ট্যান্ড? অন্ধকার রাত্রে যদি তার কোনো গৃহে রাখা হয় তাহলে সেই ঘরে আর আলো লাগবে না। তো কলিকালে এরকম ব্রহ্মচারী কঠিন, তাই না? গৃহস্থ, এখানে গৃহস্থ হচ্ছেন যিনি, তিনি গৃহস্থ আর ব্রহ্মচারীর মধ্যে কোনো পার্থক্য নাই। গৃহস্থ যিনি হবেন তিনিও ব্রহ্মচারী। সেই ব্রহ্মচারীর নাম কি? উপক্রমণ ব্রহ্মচারী। তিনি তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য স্ত্রী সঙ্গ করবেন না, হ্যাঁ, ভগবানের কল্যাণের জন্য, ভগবানের ইচ্ছা পূরণ করার জন্য সন্তান উৎপাদন করবেন, ভক্ত সন্তান, তাই না? এবং যেমন করে কৃষ্ণ ভগবানকে আনছেন সুজাতা, তেমনি করে লক্ষ লক্ষ বছর বসেছিলেন, সময়ই হয় না স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গ। বলে তোমরা কী কাজ করতেছো যে আমি তোমার মতো একটা সন্তান চাই? বলে আমার মতো তো কেউ নাই, আসলে তো আমার আসতে হবে, তাই না? আমি ভগবান, আমার মতো কেউ নাই, আসতে হলে আমার আসতে হবে, তাই না? ভগবান শঙ্খ চক্র গদা পদ্ম ধারী হয়ে আসছিল, তাই না? আর দেবকী আর বসুদেব স্তুতি আরম্ভ করে দিয়েছিল, তাই না? তো যাই হোক, এইভাবে যদি আমরা সন্তান আনি তাহলে আমরা গৃহস্থ হয়ে যাব। আর যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছায় সন্তান আনি, আমি গৃহমেধী হয়ে যাব। বোঝা যায় না গোসাইরা? বোঝা যায় না গোসাই? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার মধ্যে যদি সন্তান আসে তাহলে সেটা আমি হয়ে যাব গৃহস্থ, আমি গৃহমেধী। আর গৃহস্থ হব যদি কৃষ্ণের প্রীতিয়ার্থে যদি আমি সন্তান উৎপাদন করতে পারি, তাই না? এখানে বানপ্রস্থি তো আরও কঠিন জিনিস। যিনি বানপ্রস্থি হবেন, অবশ্য শাস্ত্রে যে বানপ্রস্থি এই আমাদের কলিকালি সম্ভব না, বললেন। কোনো রান্না খাবার সে খেতে পারবে না, কোনো বিছানায় শুইতে পারবে না, নাকি আরও কত কি, যে ফল পেরেও খেতে পারবে না, যে ফল গাছের তা পড়বে সেই ফল তার খেতে হবে, তাই না? আর আরেক ধাপ তো আরেক ধার বেপে গেল সন্ন্যাস, তাই না? নাইবা বললাম এগুলা বলা। তো যাই হোক, এখানে ভগবান বলছেন 4টি বর্ণ 4টি আশ্রম, কোনোটাকে আমার ফেলনা না। কিন্তু ওরা সিদ্ধান্ত নিয়ে গেছে বিয়ে করবে না, পুরুষেরা, তাই না? তখন ভগবান দেখলেন যে এখন এই সৃষ্টির প্রারম্ভে যদি সৃষ্টি বর্ধিত না হয় তাহলে আমার লীলা করবো কি কাগুলো, তাই না? তখন ভগবান নিজে চলে আসলেন। যখনই ওরা রুদ্র গীত গাইতেছেন, কারা? প্রচেতারা, তখন ভগবান সন্তুষ্ট হয়ে, কারণ যেহেতু রুদ্র বৈষ্ণবের শিরোমণি, সেই বৈষ্ণবের কথায় ভগবানের গোলকবিন্দন কেঁপে উঠে, তাই না? আপনারা যারা বৈষ্ণব আছেন, আপনারা কৃপা করবেন ভুলেও যেন কোনো বৈষ্ণব চরণে অপরাধ না করি। বৈষ্ণবের চরণে অপরাধ করলে কোনো ভজনেতে কাজ হবে না। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনেতে পুড়ে যায় বাদ। সৌবরীমণির পতন হলো, তাই না, বৈষ্ণব অপরাধ করে, নাকি? এমনকি গরুরের চরণে গরুরের অপরাধ হইলো, গরুরের পতন হইলো, তাই না? গরু তো ভগবানের একটা ডাইরেক্ট লোক, তাই না? তারও পতন হয়ে গেল, তাই না?
বিশ্বমিত্র মুনির পতন হইল, তাই না? কার না পতন হয়েছে বলুন? এই যে আমাদের চৈতন্য যুগে কত জনার পতন হইল। এই যে এই আপনার রামচন্দ্র খা কীভাবে পতন ঘটল তা, তাই না? জমিদার ছিল, তাই না? তার তো পতন হইল। এই যে যারা ইন্দ্রদুর রাজা, তার পতন হইল। তারপরে আপনার হুহু সম্রাট গন্ধর্বরাজ, তার পতন হইল। তার পতন হয়ে কি হয়ে গেল? একজন হয়ে গেল কুমির, আর একজন হয়ে গেল হাতি। তো এখন এই যে ব্যাপার স্যাপারগুলো আমরা যত যা ভাবি, আমাদের অনুগত থাকতে হবে বৈষ্ণবের, ভাগবতের, গীতার, গুরু মহারাজের। আমরা যদি অনুগত না থাকি তাহলে কিন্তু আমাদের ভজন করে বেশি দিন আগাতে পারবো না। আমাদের দুর্ভাগ্য, আমি সমস্ত বাংলাদেশ প্রায় ঘুরছি, এটা আপনাদের হয়তো কৃপা, যাই না এমন কোনো জায়গা নাই, এমন কোনো মন্দির নাই। কিন্তু সব পারে, সব সাধুরা, আমিও পারি, কিন্তু অনুগত হতে পারি না প্রভু। আমি কেন সেক্রেটারি মানগে চলবো? আমি কি অর্থাৎ কম নাকি? কালকের সেক্রেটারি আমার তা ছেলের বসির বয়স, কিন্তু ওরে যে সেক্রেটারি বানাইছে, ভগবান বানাওক আর গুরু মহারাজ বানাওক, বানাইছে তো নাকি? তাকে ভগবানের প্রতিনিধি, তারা গুরু মহারাজের প্রতিনিধি, তাকে মেনে চলতে হবে, তাই না? কিন্তু ওই 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 যে সেক্রেটারি আর প্রেসিডেন্ট যদি ভাবে যে আমি এখানে বড়টা হনু হয়ে বসছি, তাহলে সে পরবর্তী জন্মে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে। বোঝা যায় না? বোঝা যায় কথাবার্তা? হ্যাঁ, বোঝা যায় না? তার যে কর্তৃত্ব ক্ষমতা, এটা ভগবান তাকে দিয়েছে, এটা মন্দির পরিচালনা করার জন্য, ভক্তর সেবা দেওয়ার জন্য, তাই না? কিন্তু নিজের ভোগের জন্য যদি সেটা ব্যবহার করা হয়, পরবর্তী জন্মে তার কুকুর হয়ে জন্মগ্রহণ করতে। বোঝা যায় না? রামচন্দ্রর ভগবান রামচন্দ্রের সামনে এক কুকুর হয়ে হাজির ছিল, তাই না? এই সেই কারণ মন্দিরের প্রেসিডেন্ট, কিন্তু সেবক নাই, হয়ে গেছিল ভোক্তা। আমি যেই যা করি, আমরা সবসময় মনে রাখতে হবে আমরা হলো সেবক। এই জন্য আমরা বৈষ্ণবের কথা, বৈষ্ণবের অনুগত থাকতে হবে। বিশেষ করে বৈষ্ণব শিরোমণি শিব, তার কথা মানছে কে? এই প্রচেতারা। ভগবান আর কি আসতে বাকি? ভগবান দৌড়ি চলে আসছে। এখন দেখলো সর্বনাশ, যেভাবে ওরা সাধন ভোজন করছে, ওরা তো বিয়ে ঠিক করবে না। তখন ভগবান বলছে, আমার এই কথাগুলো খুব ভালো লাগে, ভগবানের কথা তো, আমি পাগল হয়ে যাই যখন একা একা ভাবি। ওরা বিয়ে করবে না। এখানে ব্রহ্মচারীও ভালো যদি ভজন করে, গৃহস্থ ভালো যদি ভজন করে, বানপ্রস্থও ভালো যদি ভজন করে, সন্ন্যাসীও ভালো যদি ভজন করে। যেই ভজে সেই শ্রেষ্ঠ। আমি যে কোনো আশ্রম ছিলাম, যে কোনো কাপড় পাল্টাইলাম, ভজন যদি না করি প্রভু, কাপড় পাল্টাই কী লাভ হবে কন দিদি? আমি হয়ে গেলাম সন্ন্যাসী, কিন্তু কোনো ভজন নাই। আমি মনে মনে ভাবলাম আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, কী করলাম? আমার অভিলাষ থাকলো, তাই না? জ্ঞান কেন আবৃত থাকলাম, তাহলে আমি সন্ন্যাস নিয়ে কি বেশিটা লাভটা হইলো? পতন ঘটে না সন্ন্যাসীর? কত সন্ন্যাসীর পতন ঘটতে গেল না নাকি? সন্ন্যাসী গুরু মহারাজের পতন ঘটছে না? এটা সবাই জানেন আমার কার পতন ঘটছে, তাই না? আমরা এখানে বলবো না। ভগবান বলছে যে তোরা তো বিয়ে করবি না, বলছিস বাবা, কোনো আশ্রমেই খারাপ না। বলছে গৃহসু আবিশতাম, গৃহস্থে যদি প্রবেশ করো, চপি পুংসাম কুশল কর্মনাম। কি চমৎকার কথা বলছে! তুই গৃহস্থ হবি, কিন্তু গৃহ মেধে জিনিস না হোস, তোর কর্ম হবে ভগবানের প্রীত্যার্থে, তাই না? কি চমৎকার কথা বলছে! আমি দিশারা হয়ে যাই যখন একা একা ভাবি। এখানে বলছেন যারা ভগবত ভক্তির শুভ কর্মে যুক্ত হয়েছেন, তারা নিশ্চিতভাবে জানেন যে সমস্ত কর্মের পরম ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান। এখানে সমস্যা হলো এই, যত হরে কৃষ্ণ বলি, যা করি প্রভু, দেহত্ব বুদ্ধি আর অভিমান যেতেই চায় না, তাই না? এখানে অবাদৃশ্য প্রভুদ বলছে যে সমস্ত অমঙ্গল। শ্রীজী গোস্বামী বলছেন কর্তৃত্ব অভিমান নিয়ে ভোগের বাসনা, এটার মানে হচ্ছে অবাদৃশ্য। অবাদৃশ্য গেছে, আমার যায় নাই প্রভু, আপনাদের গেছে, বুঝলেন? কর্তৃত্ব অভিমান যায় না, আর ভোগের বাসনা যায় না। তাহলে আমি কি ভাগবত পাঠ করলাম, আর কি গীতা শাস্ত্র আলাপ, কি সাধু হইলাম, তাই না? তা ব্যাপার হচ্ছে কি, তুমি নিজকে কখনো ভোক্তা ভাবো না। দুর্ভাগ্য আমাদের, আমরা তো গীতেই বুঝি না, ভাগবত তো অন্য জিনিস। ভক্তারাম জগতাবসাম স্বর্গলোক মহেশ্বরাম, তাই না? ভোগৈশ্বর্য পোশাক্তরাং তয়সাম ব্যবসিত বুদ্ধি সমাধৌ না বিদ্যাতে। ব্যবসায়ী বুদ্ধি কি? আমার দুর্ভাগ্য, আমার খুব খারাপ লাগে, বলবো না, নিন্দাবন্ধ না, তারা ভুল করলে আমরা সাধারণ মানুষ কোথায় যাব? উপমদাসে একজন ভালো পণ্ডিত মানুষ, তিনি ব্যবসিত বুদ্ধির যে ব্যাখ্যা দিলেন, আমার খুব খারাপ লাগলো।
আমি মহারাজদের বললাম যে এত বড় পণ্ডিত মানুষ, ভক্তি বৈভব করায়, ভক্তি শাস্ত্রী করায়, ভক্তি বেদান্ত করায়, ও যদি এই ভুল কাম করে, তাই না, তাহলে জগৎ সংসার তো ওরা শিখে যাবে যে আমরা তো ভক্তি বেদান্ত করে আসছি, তাই না, তুমি মশাই কোথা তা কী কও। তার মহারাজ বলছে ওরা তো ছোটো বই বই বসে, ওরা বুঝ করতে নেয়। তা আমি বলি কি আমি কি ইউটিউবে ছেড়ে দেবো? বলে না, এই কামটা করেন না, দিলে আমাদের সোসাইটির বদনাম হবে। আপনি কি করবেন, আস্তে আস্তে দেখা হইলে বুঝেই দেবেন যে এই কথাটা এটা না। ব্যবসাতে বুদ্ধি বলতেছে ভগবানের সাথে ব্যবসা করা যায়, এটা কি পিতাই বলছে কন? ব্যবসাতে বুদ্ধি কি কেউ কী বলছে? এই বড় বড় সাধু, সামনের বড় সাধু একজনে বলবেন ব্যবসাতে বুদ্ধি বলতে কি ভগবান এখানে বোঝাচ্ছে? ব্যবসাতে বুদ্ধি হচ্ছে এই সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের পিতার্থে কর্মকাণ্ডের মধ্যে ভগবানকে সন্তুষ্ট করে পরাভক্তি লাভ করা, এই বুদ্ধির নাম হচ্ছে ব্যবসায়িক বুদ্ধি, ভগবানের ব্যবসা করা। এইটা যদি পণ্ডিতরা বলে, তাই না, আবার তারা হ্যাঁ না, সেটা তো আছেই, কিন্তু আমার ওই ভাবটাও একটু থাকতে হবে যে আমার এই কর্মকাণ্ডের মধ্যে যেন আমার পরাভক্তি লাভ হয়, তাহলে সেটা ব্যবসায়িক বুদ্ধি হয়ে যাবে। কিন্তু উনি বলতেছে ব্যবসায়িক বুদ্ধি আছে ভগবান লাগে ব্যবসা করা, হায় রে গীতা পাঠক, আবার উনি ভক্তি বেদান্তের টিচার, এই কি সহ্য করা যায়? আমি ভুল করলে সহ্য করতাম, তাহলে আমি তো টিচারও নাই, আমি তো একজন সাধারণ মানুষ, তাই না। কিন্তু আপনারা যারা বড় বড় চেয়ারে বসে আছেন, তা আপনারা ভুল করলে জগৎ অন্ধকার হয়ে যাবে না? বলেন প্রভু। আমি যে সব জানি তা না, অনেক কিছু জানি না, বলতে হবে যে আগামী দিন বলবো, তাই না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াতাম, বুঝলেন, অনার্স মাস্টার্স, আমি তো সব জানতাম না। আমি বলতাম যে আজকে আর এটা আমার জানা নাই, আমি ইংরেজি পড়াতাম, আগামী দিন তোমাদের এটা বলে দেবো। এটা লজ্জা কী আছে ভাই? সবাই কি সব জানে? কিন্তু আমি এটা জানলাম না, এটা ভুল সিদ্ধান্ত দিলাম, এটা ঠিক, এটা অহংকার, এটা অভিমান, বুঝলেন। আমি ওদের কাছে ছোটো কেন, আমি বলে দেবো যে আমি সব জানি। এটা কি ভালো? আচ্ছা, কি সুন্দর কথা, ভগবান বুঝাচ্ছে, বিয়ে করবে না, এখন বলছে যে এই গৃহস্থ জীবন হলে এটা খারাপ জিনিস না, ভজন যদি থাকে। কারণ অদ্বৈত প্রভু গৃহস্থ হয়েছিল, শ্রীবাস গৃহস্থ হয়েছে, তাই না, তারপর আপনার পৃথু মহারাজ গৃহস্থ হয়েছেন, এবং বৌলিয়া বানপ্রস্থে গেছিলেন পৃথু মহারাজ, কেনা গৃহস্থ হয়েছেন, তাই না, কর্দমমণি গৃহস্থ হয়েছিলেন, তিনিও তো বাবার সেই বানপ্রস্থ নিয়ে চলে গেলেন। তা গৃহস্থ কেনা হয়েছে বলুন, যেই ভজে সেই শ্রেষ্ঠ। তবে আমি ব্রহ্মচারীর পক্ষে, কারণ আমরা গৃহস্থ তো হই না, হয়ে যাই গৃহমেধি, তাই না, বোঝা যায়। গৃহস্থের কোনো দোষ নাই, কিন্তু গৃহস্থ হয় কি, গৃহস্থ হইতে গিয়ে গৃহমেধি হয়ে যায়, এগুলো সমস্যা, বোঝা যায় না। তোমার বাড়ি তুমিও গৃহস্থ আর উনিও গৃহস্থ, ওর গাড়ি আছে, ওর বাড়ি আছে, ওর 5 তলা বিল্ডিং, তোমার নাই কেন? তখন ভজন বাদ দিয়ে খালি ওইটা পিছনে দৌড়ে দিই নাকি? তখন কি আমি গৃহস্থ থাকলাম? এই জন্য বৃহৎব্রত ব্রহ্মচারীর লাগার কোনো গল্প নাই। ভগবান বলছে যিনি বৃহৎব্রত ব্রহ্মচারী হবেন, তার পদধূলি নেওয়ার জন্য পিছিয়ে পিছিয়ে থাকি, হরে কৃষ্ণ, ভাবা যায় এগুলো। আর আমি যদি কোনোদিন জন্মগ্রহণ করি, অবশ্যই আমার যে সাধন ভজন বেশি দূর যেতে পারবো না, হয়তো নিচেই যাব। আমি আবার যদি মানুষ হয়ে জন্মগ্রহণের সুযোগ পাই, যেন ব্রহ্মচারী হই। তা আবার যদি বৃহৎব্রত ব্রহ্মচারী। কিন্তু ভগবান কিন্তু একটু উল্টাটা বলছে যে না, ওই আশা করো না, আশা না করাই ভালো। ব্রহ্মচারী ভালো, গৃহস্থও ভালো, বানপ্রস্থ ভালো, সন্ন্যাসও ভালো, এটা ভগবান বলছে যে কোনোটাই খারাপ না, যদি সেটা যথার্থভাবে পালন করা যায়। তুমি যদি গৃহস্থ হও, সারাটা জীবন কৃষ্ণ কথায় ডেবে থাকতে হবে, বোঝা যায়। তুমি গৃহস্থ হইলা, 4টা নিয়ম পালন করলে ভালো মন্দের ভালো, তাই না, একাদশী করলে, নাম জল করলা, ভাগবত পাঠের সময় তোমার দেখা যায় না। প্রভুদেব বলছে আমার এই কথা যারা 2 ঘন্টা না শুনবে, তোমার সোসাইটির লোক না, তাই না। তাহলে আমরা কি সোসাইটির লোক আছি? প্রভু প্রেসিডেন্ট, সেক্রেটারি প্রভু, আপনারা আমার কি পছন্দ করি ছোটোবেলা থেকে, বুঝেন না, ওই দুর্লভ থাকতে থাকতে আপনি তো আমার ভুলে গেছেন, যাই গেলেন। বিষয়টা হচ্ছে এই, প্রভুদেব বলছে 2 ঘন্টা, তাই না, নষ্ট প্রয়াস অবদৃশ নিত্যম ভাগবত সেবা, আমাদের অবদৃশ যাবে। শুনেন, কোনো মেডিসিনে যদি কাজ না হয়, তখন ভাগবত মেডিসিন। নামের মতো 14 ভুবনে নাই, আমরা জানি। সমস্ত অপরাধযোগ্য নাম নিলেও 14 ভুবনে যত আকাঙ্ক্ষা পূরণ করবে, হরে কৃষ্ণ, কি সুন্দর জিনিস। নাম অপরাধ যদি হয়, আর যদি নাম লাগবে না, নাম আবাস হলে আমি মুক্তি পাবো। একবার যদি নাম হয়, ভগবান নিজে এসে বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে। কিন্তু নাম কি হচ্ছে প্রভু?
64টি ভজনাঙ্গের অপরাধ করি, 10টা নাম অপরাধ করি, 10টা ধাম অপরাধ করি, 32টা সেবা অপরাধ করি, বিশেষ করে 12 আর 6 18টা বৈষ্ণব অপরাধ করি, তাই না? তাহলে এটা করলে আমার নামে কত রয়েছে? ভজনের মধ্যে শেষ নববিধা ভক্তি, কৃষ্ণপ্রেম কৃষ্ণদের ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশেষ নাম সংকীর্তন, নিরপদের নাম লইলে পায় প্রেমধন। অপরাধ শূন্য নাম হচ্ছে, তবে নাম ছাড়বো না। এখানে বলছে সমস্ত অপরাধযুক্ত নাম নিল 14 ভবনের যত আকাঙ্ক্ষা তোমাকে পূরণ করবো। হরে কৃষ্ণ, কি সুন্দর একটা ব্যবস্থা। সুতরাং আমরা তো ভোগবতী জীব, ভোগকে ভোগেই হোক এক জীবনে, পরবর্তী না দেখবো কি হয় নাকি। কিন্তু ভাগবত বলছে, ভাগবত মাহাত্ম্যে বলছে তুমি মহাপরিধি হও, তুমি এখানে অমনোযোগী হও, তুমি কামনায় যুক্ত হয়ে যাও, কিন্তু ভুলেও যদি আমার এই ভাগবতের আসো 1,00,000 কোটি যজ্ঞের ফল দেবো তোমারে। হরে কৃষ্ণ। কোনো মেডিসিন যখন তোমার কাজ হবে না, তখন ওই ভাগবত মেডিসিন বোঝা যায়। গোকর্ণে বলেছিল, গোকর্ণে সূর্য বন্ধ করে দিয়েছিল, বুঝলেন? তা সূর্য বন্ধ করে দেওয়ার পরে তাহলে করছো কি বেটা, তোমার এত ভক্তি সিদ্ধি দিলাম আর সূর্য বন্ধ করে দাও, জগৎ শেষ হবে না? কেলে আমি এতবার নাম জপ করালাম, আমার ভাই মুক্তি লাভ করলো না, এত যজ্ঞ করলাম, আমার ভাই মুক্তি লাভ করলো না, আমি করি নাই এমন কিছু নাই বৃন্দাবনে, তাই না? তারপর আমার ভাই মুক্তি লাভ করলো না, তাই দিছি আমি সূর্য বন্ধ করে। বলে না 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 বাপ না, সেট মেডিসিন তুমি ধরো নাই, তুমি মহাভাগবত, তুমি ব্যক্তি ভাগবত। 7 দিন যদি ভাগবত কথা তোমার বাইরে শোনাও, যত বড় পাপী হোক সে অবশ্যই মুক্তি লাভ করবে। হরে কৃষ্ণ, কি সুন্দর কথা বলছে। হ্যাঁ, 7 দিন যে পাঠ দিল, এই ধুন্ধুকারী না, ধুন্ধুকারী আত্মদেব না, এই কাহিনীটা বড় বিশাল কাহিনী, মুক্তি লাভ করে গেল। এই জন্য আমরা যাদের কপালে ভাগবত কথা শোনার ভাগ্য হলো না, তাদের মতো হতভাগার কেউ নাই। এই জন্য প্রভু আমি এখন এই যেহেতু সময় পাই 2-3 ঘন্টা ঘুমাই, আর এই নিয়েই তাকিয়ে বলছি, কারণ আমার এমন পাগল করে দিয়েছে, আমার এ ছাড়া ভালোই লাগে না, বুঝছেন? আপনারা কৃপা করবেন এই রুচিটা যেন একটু আমার থাকে। হ্যাঁ, রুচি না হলে কি খাওয়া ভালো লাগে? যতই ভালো হোক প্রভু, পেটে ক্ষুধা না লাগলে খাইতে ইচ্ছা করে, বলেন? রুচি, তাই রুচি আসে কখন? যদি বৈষ্ণবের কৃপা হয়, তাই না? এই ভাগবতের রুচি এমনি আসবে না যদি বৈষ্ণবের অপরাধ করি। এই রুচি আনার জন্য যে কোনো মূল্যে বৈষ্ণবকে খুশি করতে হবে। মুখ দিয়েও করতে পারি, 2 টাকা দিয়েও করতে পারি, একটু হরে কৃষ্ণ বলেও তো বৈষ্ণবকে খুশি করতে, হরে কৃষ্ণ। আর তা যদি আমি বৈষ্ণব দেখে আমার মুখটা আর একদিন ফিরেই নেই, তো বৈষ্ণব খুশি হবে? যারা অহর্নিশি এই ভগবানের চিন্তায়, ভগবানের কথায় মগ্ন থাকে, তারা যদি গৃহস্থ হয়, তারাও গোলক বৃন্দনে যাবে। হরে কৃষ্ণ। এখানে তাই বলছে, ভগবান বলছে, বেটা তুমি যে গৃহস্থ হইতে চাও না, অসুবিধাটা কি? তুমি গৃহস্থ হওয়ার পর কি করবা? এই প্রহ্লাদ যা চাইছে, ধ্রুব যা চাইছে, তাই না? আপনার পৃথু মহারাজ যা চাইলো, আর প্রসাতা রাজা চাইলো, আপনার ধ্রুব যা চেয়েছে, সেইভাবে তুমি কাজ করো। ধ্রুব তাই বলছে একই কথা, যে আমি যতটুকু সময় পাই আমার জীবনে, যতটুকু বাকি আছে, এই সময়টার জন্য তোমার কথায়, তোমার চিন্তায়, তোমার রূপের আমি ব্যয় করতে পারি। হরে কৃষ্ণ। কিন্তু আমরা কি ভগবানের সময় দিতে রাজি আছি নাকি? না তো না, ভাগ পাইলে কোন দিক মনটা চলে যায়, তাই না? মনে এমন দুষ্ট, তারে কন্ট্রোল করা বড় কঠিন। সুতরাং এই মনটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে কিন্তু এই কামটি করতে হবে। আর বস্তুত অর্থে হলো এই যে শ্রবণ করতে, সেটাও একটা মহাযজ্ঞ। কিন্তু যজ্ঞ আছে প্রায় 50 রকমের যজ্ঞ আছে, 5টি প্রধান, বুঝলেন? এবং যজ্ঞ আবার মহাযজ্ঞ আছে। এই জীবকে খুশি করা এটা হলে যজ্ঞ, আর ভগবানকে খুশি করা হচ্ছে মহাযজ্ঞ। যদি আমরা এই দেবরেদুল্লাহ মানব জন্ম সার্থক করতে চাই, তাহলে এই মহাযজ্ঞ করাই আমাদের সর্বোত্তম কাজ হবে। ভগবান বেশি খুশি হয় যখন দেখে জীব তার কথা নিয়ে একনিষ্ঠ হয়েছে। হরে কৃষ্ণ। কিন্তু ব্যাপার হচ্ছে, দেখেন কি চমৎকার কথা ভাগবতের মধ্যে বলছে, আই হরিতাই পাই পুংসম উদানস যত অসৌ। তুমি জড়জগতে যা কিছু করো, 14 ভুবন পাও আর ইউনিভার্সিটির টিচার হও, ওতে কোনো লাভ হবে না, তাই না? তুমি স্ট্যান্ডার্ড পশু, তাই না? তুমি যদি সময়টা আমার জন্য দাও, আমি বড় খুশি হয়ে যাই। খালি খুশি হই না, আমি তোকে আত্মবিক্রি করে দেয়। আমি শিবরে যা দেই না, ব্রহ্মারে যা দেই না, এমনকি লক্ষ্মীরে যা দেই না, তার তো বেশি তোমারে দেই। আমার প্রিয় ভক্ত, তোমার প্রিয় ভক্ত হাসে না কেন? হরে কৃষ্ণ। মাই ডিয়ার, হ্যাঁ, ব্রহ্মচারী প্রেসিডেন্ট। তাই এখন
ভাবা যায়। বলছে যে আমার কথাটা নিয়ে যারা সময় কাটায় আমি তার কাছে আত্মবিক্রি করে দেয়, ভগবান বলছে ভাগবতের ভিতরে। কিন্তু আমাদের প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট সেক্রেটারি, বড় মন্দিরের সেক্রেটারি, তুমিও বড় মন্দির প্রেসিডেন্ট নাকি এখন, যাই হোক, তোমরা যারা এখানে আসো, তাই না, তোমরাই জগৎটা উদ্ধার করতে পারো। আমরা যারা সাধারণ জীব, আমাদের কথা মানুষ বেশি একটা শুনবে না, কারণ জানে ওনার তো পদ পজিশন নেই। একটু পর যখন ক্ষুদে লাগবে ওই সেক্রেটারি রুমে যাইয়া ভালো খেতে পারবো না, তাই না, ওগুলো একটু খাতির ফতির করি, ও যা বলে শুনি, তাই না। কিন্তু আমরা যারা বাস্তবতা বাস্তবতা, কিন্তু এই জন্য যজ্জাত আছে শ্রেষ্ঠ ইতর জনা সজাত প্রমাণ করতে লোকতৎ অনুবর্ততে, তাই না। এজন্য ক্ষমতাবান যারা, প্রতিষ্ঠিত যারা, তারা যদি যে কথাটা বলে সাধারণ মানুষ সেটা অনুসরণ করতে বাধ্য হয় অথবা করে। এই জন্য এই গীতা ভাগবতের জ্ঞান যদি তোমরা যারা সেক্রেটারি সভাপতি আছো এরা যদি বেশি করে জানো, তাহলে জগতের সীমাহীন কল্যাণ হবে। আমি দেখেছি যে গীতা বা ভাগবতের দুই একটা শব্দই যথেষ্ট, কিন্তু প্যাডে এত ময়লা, আমি গীতা সমস্ত মুখস্থ করে ফেলেছিলাম, ভেবেছিলাম 18,000 শ্লোকই মুখস্থ করে ফেলবো। হঠাৎ দেখলাম কি ও সর্বনাশ, গীতার একটা শব্দই যথেষ্ট, ভাগবতের একটা শব্দই যথেষ্ট, আসলে একটা শব্দই যথেষ্ট যদি হজম হয়। সব পাট 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 রেকর্ডের মতো বাজে, কিন্তু জীবন দিয়ে কোনো আচরণ নেই, হবে গঙ্গায় স্নানের মতো, তাই না। মাছ গঙ্গায় স্নান করে, আর জীবনে গঙ্গা স্নান হয় না, কারণ তার উপলব্ধি নেই যে গঙ্গার মধ্যে আছে, তাই না। বোঝা যায় না, বোঝা যায়। মন্দিরে থাকলাম, আমরা অকর্ম করতে যে কর্ম করে ফেলি, হবে, বোঝা যায় না। অকর্ম মানে কি, ভগবানের পিতার্থে সব মন্দিরে, কিন্তু ভিতরে ভিতরে যদি পুরাণই থাকে যে আমার প্রেসিডেন্টের কাছে যেন না যায়, তাই না। এরকম আমার পথ পজিশন আমি না হারাই, এই ভাবনা থাকলে আমি সর্বনাশের পথে আছি, তাই না। আমি প্রেসিডেন্ট কেটা বাংলাদেশের শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হলাম, তাতে কোনো আপত্তি নাই, তাই না, যদি ভগবান দেয়, তাই না, যদি গুরু মহারাজ দেয়। কিন্তু ভিতরে ভিতরে যদি পিঁপড়ার মতো কামড়ানি থাকে, তাহলে সর্বনাশ পথে আছে, তাই না। অন্য অভিলাষ শূন্য, অভিলাষ থাকলো না, আমি ভগবানের ভজন করতে যাবো, সেখানে অভিলাষ থাকলে আর ভগবানের ভজন হলো না, আমার ভজন হয়ে গেল, বোঝা যায় না, বোঝা যায়। কিন্তু আমরা যে প্রেসিডেন্টরা বুঝি না এমন না, আমরা তো সব ত্যাগ করিয়া আসি, ব্রহ্মচারী হয়েছি, আমরা সব বুঝি, কিন্তু পারি না কেন, আমাদের মধ্যে শত্রু আছে, সেই শত্রুকে শত রজতম 3 গুণ, এই গুণের জন্য আমাদের গুণে জানি এটা অন্যায়, তারপর এটা করে ফেলি, কারণ ওই গুণই আমার করাই ফেলায়। কাময়েশ ক্রোধেশ রজগুণের সমদ্ভব মহাশান মহাপন বিদ্যনয়ী রবিমান। এই জন্য গুণের কপালে ভক্তি সিদ্ধান্ত শারীরিক ঠাকুর বলছে, এই প্রেসিডেন্ট শোনো, তোমার কি প্রেসিডেন্ট ভালো পাঠাইতো তোমার, বোঝো না জিনিসটা। এই ভক্তি সিদ্ধান্ত শারীরিক ঠাকুর বলছে এর কপালে ঘুমানোর সময় 1000 জোতার পিটান দিতে বলছে, আর ঘুমাতে উঠেই 1000 জোতার, একটা পিটান দাও, দিছো একবারও সারা জীবনে, হ্যাঁ দাও না, দিছো, তা বিফল দিতে হচ্ছে এখন। তাহলে এই যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট, আমি যদি সমস্ত বাংলাদেশের প্রধান হইলাম কোনো সমস্যা নাই, কিন্তু কামড়া কামড়ির মধ্যে না, তাই না, হইলেও ভালো না হইলেও ভালো, এই ভাবনা যদি হয় তাহলে ঠিক আছে, তাইলে যোগ্য হয়ে যাবে, আর না হইলে কর্ম হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড, অকর্ম হয়ে যাবে কর্ম, বোঝা যায় না, অকর্ম কর্ম হয়ে যাবে। আর যদি কর্ম হয়ে যায় তাহলে বন্ধন দশায় পড়ে যাব। এত কষ্ট করার পরও আমি বন্ধন দশায় পড়ে গেলাম। আমরা অত্যন্ত দুর্ভাগা। দেখবেন কি, আমি তো বড় কলেজের বড় বিভাগীয় প্রধান ছিলাম, রাজনৈতিক কলেজের বিভাগীয় প্রধান, 50,000 ছাত্রছাত্রী ছিল, আর ইংরেজির বিভাগীয় প্রধান, তারা আমার প্রভাব তখন বিশাল ছিল, বোঝা যায় না প্রেসিডেন্ট। এই সময় যত ভিআইপির সাথে আমার আলাপ হয়েছে, বুঝছেন, কিন্তু ওই ভিআইপিগুলো ওই যে প্রভু সেদিন খুব সুন্দর কথা বলছে, ওরা কীভাবে স্ট্যান্ডার্ড পশু হবে এটাই ব্যস্ত, একটা গাড়ি করছে আর 2টা গাড়ি করবে, 2টা বাড়ি করছে 3টে বাড়ি করবে, আর বেটা তুই তো মরবি, তারপর যাবি কোথায়, তারপর যাবে কোথায়। দেখো কি সুন্দর কথা বলছে ভাগবত, শুনিও গোসাই, অর্থ ইন্দ্র তো সর্বপ্রথম অভিধানাম, হ্যাঁ অভিধানাম সর্ব অপরিণীর নাম, ভ্রংসতি জ্ঞান বিজ্ঞানাত জয়া অপসতি মুখ্যতাম। তুমি একটার বাড়ির পর একটা বাড়ি, একটা গাড়ির পর একটা গাড়ি, একটা ইন্ডাস্ট্রি বানাতে চাও, তোমার ইন্দ্র দিয়ে ভগবানের ভজন করল না, মরার পর তোমাকে গাছ বা পাথর বানাই দিত। ভগবান কি ভাগবতে ভুল বলছে? এই আর ভাগবত বেত্তা একজন, তাই না, ভাগবত কি ভুল বলছে ভাই, ভাগবত বেত্তা। তাহলে ঘটনা হচ্ছে এই, যারা আমরা জড়পণ্ডিত যতই হই না কেন, জড়বিদ্যা মায়ার বৈভব তোমার ভজনে বাধা, অনিত্য সংসারী মোহজন্মিয়া জীবকে করেছে গাধা। গাধা আমি কি ভালো? আর আমরা গাধাই পছন্দ করি, তাই না, গাধাকে মাইয়ে দেওয়ার জন্য সবাই রেডি, তাই না, বুঝছো, 2টা বাড়ি 2টা গাড়ি 3টা ইন্ডাস্ট্রি, তাই না,
এর পিছনে মাইলিয়া 5-7টা ইয়া, কিন্তু শুদ্ধ ভক্তের পিছনে কয়জন যায়? 2-4জন যায়, তাই না? তো এখন বিষয়টা হচ্ছে আমরা যেই পজিশনে থাকি না কেন, এই ভাগবতের জ্ঞান, গীতার জ্ঞান না থাকলে একবার দিয়ে শূন্যতার মতো, তাই না? ওই ধর্ম সংসপুংসাম বিচক্ষণ কথা সুজা না উৎপদম যদি রতিম শ্রময় বহিকম। শোনো, যার গীতার জ্ঞান নাই, ভাগবত নাই, সে মারামারি আর পিটাপিটির বাইরে যাইতে পারবে না, বোঝা যায়? এবং সবচেয়ে বড় যে আমাদের যোগ্যতায় ভাগবত আমাদের দিচ্ছে, সেটা হলো আনুগত্য। এই যে প্রহ্লাদ এত বড় প্রহ্লাদ হইলে কেন? তার অনুগত ছিল তার তার গুরুর প্রতি, ভাগবতের প্রতি, তাই প্রহ্লাদ এত বড় বড় হয়েছে। আমরা ভাগবতের মধ্যে অনুগত নাই, অনুগত মানে চলা, তাই না? গুরুর দেবতা মেনে চলা। আমরা কেউই তো মানতেছে না, আমি বড় হনু, তাই না? কিন্তু প্রত্যেকটি মানুষের যে আমার শিক্ষক, সেই কথা মনে থাকে না। বিশ্ব যারা পাঠশালায় সবার আমি ছাত্র, হ্যাঁ, এই ভাবনা নিয়ে যদি না আগাই, তাহলে হরেকৃষ্ণ বলে বেশি দূর আগানো যাবে না। কিন্তু তিনি তো বিষ্ণু তরুপুরে ষষ্ঠ অমান্য মান্দন কীর্তনিয়া সদাহরি। তবে শুনেন, আমি একটা কথা, আপনারা যারা প্রেসিডেন্ট রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, এখানে শুনুন, এই জগৎ সংসারে সবাই কৃষ্ণময়, সব কৃষ্ণের, সমস্ত কিছু যদি কৃষ্ণের সাথে যুক্ত করে দিই, কৃষ্ণময় হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড? যা কিছু আছে জগৎ সংসারে যদি যুক্ত করে দেই, যেমন এই 1 ফোঁটা জল যদি সমুদ্রে ফেলায়, গঙ্গায় ফেলায়, এই 1 ফোঁটা জল তো গঙ্গার জল হয়ে যাবে, সমুদ্রে জল হয়ে যাবে, তাই না? জড়জগতে যত বস্তু যদি কৃষ্ণে যুক্ত করি, তাও কৃষ্ণময় হয়ে যায় না? গীতায় কি সুন্দর বলছে, যুক্ত কর্মরত ত্যাগতা শান্তি নিবেদন লক্ষ্য, অযুক্ত কাম করানো ফলে শক্তি নিবে। কি চমৎকার চমৎকার কথা বলছে গীতা। ওরে পাগলের মতো কথাবার্তা, আর নাহলে তো ঝরা পাতার মতো, তাই না? কিন্তু সমস্যাটা হলো কি, চুম্বক লোহাকে আকর্ষণ করে, মাঝখানে যদি আর একটা পদার্থ দিয়ে আকর্ষণ করবে, আমি যেখানেই থাকি, যদি অভিলাষ থাকে আমার আত্মেন্দ্রিয় পৃথিবীর গন্ধ, তাহলে মনে হয় আমি মানুষ জন্ম পেয়ে ব্রহ্মচারী হয়ে, সন্ন্যাসী হয়ে, গৃহস্থ হয়ে 52 বছরে আমি সময় অপচয় করলাম মাত্র। বোঝা যায় না গোসাই, বড় গোসাই? আমি সময় অপচয় করলাম মাত্র। কিন্তু আমি যে বুঝি না এমন না, আমি কিন্তু বুঝিও, কিন্তু পারি না, কারণ আমার ভিতরে ওই গুণের খেলা চলে, তাই না? এই জন্য গীতায় বলছে কি চমৎকার, মামসা যে ভক্তি সেবাতে সগুণান সমতে ব্রহ্মবেদ গল্পতে, যতক্ষণ পর্যন্ত ব্রহ্মবেদ স্তরে না আসি, ভগবান পাওয়া এত হাতের মোয়া না। আতিবিক দেহ থেকে আপনার অন্তজ দেহ আসতে হবে, অন্তজ থেকে তমদেহ, তম থেকে রাজস্বিক দেহ, রাজস্বিক সাত্বিক দেহ, সাত্বিকে শুদ্ধ সাত্বিক, শুদ্ধ সাত্বিক করে বসুদেব স্তর, তাই না? তারপর ভগবান, নাকি এত সোজা? আমি যদি মিথ্যা কথা বলি যে তোরা যে ফোরা কিচ্ছু না, ফু দিলে ভালো হয়ে যাবে, কিন্তু ওই তো ক্যান্সারের অপারেশন করলে ভালো হবে, আর যদি তোর কিচ্ছু না, এটা ফু দিয়ে দেই, তাহলে কি এটা তার উপকার করলাম না ক্ষতি করলাম গোসাই? সুতরাং আমরা যদি একটু কঠিনও হয়, বলতে হবে তোর এটা ক্যান্সার হয়েছে, এখন তুই যে অপারেশন করলে তুই বাঁচবি, নাকি মরে যাবি। সত্য কথা বলা ভালো, নাকি? একবার হরেকৃষ্ণ বলেই তোমরা বৈকুণ্ঠতে যাবে, 4টা নিয়ম পারলেই তুমি একেবারে গোলক বিন্দু পাই যাবে, এটা কি সোজা? এটা কেবল আমরা স্কুল কলেজে ভর্তি হইলাম, নাকি? ভর্তি হলে লেখাপড়া করার নাই, পাসপোর্ট দেওয়া লাগবে না, নাকি? বোঝা যায় না? প্রভু তো বহু জায়গায় বলছেন, এটা যে যথাযথ কেউ নিয়ম পালন করতে পারে, শেষে একটা মেডিসিন দিয়েছে। কি মেডিসিন? যদি সে বৈষ্ণব অপরাধ না করে, তো একজন নেই গোলক বিন্দু বলে, আরে কিন্তু এখানেই তো ঠেকে পড়ে যাই, তাই না? বৈষ্ণবের অনুগত হতে চাই, আমি কি হনু, এই ভাবটাই আমার ভিতরে বেশি কাজ করে, বুঝছো মাই ডিয়ার? তবে প্রায় ফোন দিতাম, মাঝে মাঝে বন্ধ হয়ে গেল, কেন আমি তো বসেই উঠতে পারলাম না। আচ্ছা গেল, যাই হবে হলো। এখানে ভগবান বলছে, প্রবোধ খুব চমৎকার করে বলছে, তস্মাৎ অশক্ত শতমং কার্যকর্ম সমাচর, ব্রহ্মচারী হওয়ার গারাস্তরা বানপ্রসার সন্ন্যাসী হও। বৃহৎব্রত ব্রহ্মচারী বললাম কিছু সময় আগে, তাই না প্রভু? এবং বৃহৎব্রত বা ব্রহ্মচারী আছে, উপক্রমণ ব্রহ্মচারী আছে, নৈষ্ঠিক ব্রহ্মচারী আছে। নৈষ্ঠিক মানে হচ্ছে আমি 25 বছর ব্রহ্মচারী পালন করব, এখন মনে খালি কামড়ায়, তাই না? সংসারে যাব, তাই না? আর বাড়ির পাশেই কত সুন্দর সুন্দর চোখ, না? সুন্দর সুন্দর রং, আর কি সুন্দর সুন্দর কথা বলে, হ্যাঁ? এরকম যদি হয়, গৃহস্থ হয়ে যাওয়াই ভালো, তাই না? মাথা যেই মনে করি বিয়ে করি, এর চেয়ে বরং বিয়ে করেই ভালো, নাকি? নাকি? এবং ভগবান বলছে বিয়ে করতে, প্রসেতাদের বিয়ে করছে, বিয়ে করলে মানুষ নষ্ট হয় না যদি সে গৃহস্থ হয়, এটা ভগবান নিজে বলছে। আমি এই কথাগুলো এখানেই বলছি, তাই না? সুতরাং গৃহস্থ হয়ে বামপ্রসারীর সন্ন্যাসী হয়ে ভজন করতে হবে এবং আত্মেন্দ্রিয় প্রীতিমাংসা দূরে রাখতে হবে, এটা এখানে ভগবান বলছে, তাই না? এখানে বলছে সর্বদা তুমি গৃহস্থ হওয়া, তোমার ভয় নাই, তুমি ভয় হবা যদি বিচ্ছিন্ন হয়ে পড়ো। প্রসেতাদের বলতেছে, ভগবান নিজে এসে বলছে, তুমি সবসময় ভগবান ভক্তি যুক্ত থাকবা, আর যদি থাকো তাহলে পরম আনন্দে তুমি হবা। ওই যে প্রহ্লাদ মহারাজ বলছে, মহা আনন্দ চিত্তমত্ত, তাই না? বলছে না,
যে আমি প্রতিনিয়ত ভগবানের কথায় মত্ত থাকি, তাই আমি মহানন্দে, আমরা আনন্দ পাই না কেন? আমরা যেহেতু আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা আছে, অভিলাষ আছে, আকাঙ্ক্ষা আছে, সেই জন্য আমরা কি ভাগবত পাঠেও আনন্দ পাই না। যদি আমরা এই অভিলাষ শূন্য হতে পারতাম, জ্ঞান কর্ম শূন্য হতে পারতাম, তাহলে অনাবিল আনন্দ পেতাম, তাই না? কিন্তু পাই না কেন? ওই সেই কারণ, পেটে ক্ষুধা না থাকলে যত ভালো কিছু খাই, বোঝো প্রেসিডেন্ট, তাহলে কি ভালো টেস্ট লাগবে ভাই? ক্ষুধা লাগলে তুমি পান্তা ভাত মরিচ পোড়া দেবা, দেবা কী টেস্ট লাগে রে, নাকি সেক্রেটারি মহোদয়? এই জন্য ভগবান এখানে বলছে তোমার কোনো টেনশন করো না, তুমি যদি বিয়ে করো, কিন্তু সবসময় ভগবানের, আমার কথায়, আমার রূপের ধ্যানে, আমার কথায় তুমি যুক্ত থাকবা, আর তাইলে কী করবা? তুমি মহানন্দে থাকতে পাবা। আবার কি বলছে? তোমাকে আমি অনুরোধ করি তুমি যেন ব্রহ্মভূত স্তরে স্থাপিত হও, তাহলে তুমি গৃহস্থ যেমন যাই গিয়েও তুমি পরমানন্দে থাকবা, যদি তুমি ব্রহ্মস্তরে যাও। এটা ভগবান বলতেছে প্রসাদের ক্ষেত্রে, তাই না? এখানে বলছে তেষাম সতত যুক্ত নাম ভজদাম প্রীতিপুতকাম দদামি বুদ্ধিজগাম তাম যেন মাম উপায়ন্তিতে। আমরা ভগবান তো বুদ্ধি দেবে কেউ, ভগবানের দ্বারটা বন্ধ করে বলে ভাই। ভগবান বলছে শান্তা সমাধিসা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন, তোমারে আমি তখনই বুদ্ধি দেব যতক্ষণ যদি তুমি মানুষকে ভালোবাসো, তুমি যদি ভক্তকে ভালোবাসো, গুরুর অনুগত থাকো, বৈষ্ণবের অনুগত করো, শাস্ত্রের অনুগত, তাহলে তোমার বুদ্ধি দেবো। নাহলে আমি তোমার বুদ্ধিতে আমি বলদ দেখি, বোঝে না? এইটাকে এই কথা বলছে। এখানে দেখেন শেষে প্রার্থনাটা কী করলো প্রচেতারা, আমি এই প্রার্থনাটা সবার জন্য করা উচিত। এখানে ভাগবতের একটা শেষ করে দেবো, আমরা আর বেশি সময় নেব না। চতুর্থ স্কন্ধের 30 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে কি চমৎকার কথা বলছে। এই জিনিসটা আমার প্রহ্লাদ মহারাজ জীবন দিয়ে পাওয়া যায়, ধ্রুবর জীবন দিয়ে পাওয়া যায়। হ্যাঁ, এখানে চতুর্থ স্কন্ধের 30 অধ্যায়ের 33 নম্বর শ্লোক, এখানে কি চমৎকার কথা বলছে। হে ভগবান, আমি বিয়ে করতে চাইছিলাম না, তুমি বিয়ে করতে বলছো, ঠিক আছে মেনে নিলাম, ভগবান তোমার অনুগত আমি হলাম, বিয়ে করব। তো এখন সমস্যা কী হয়েছিল জানো? বিয়া যখন করতে এসেছিল এদের প্রত্যেকের বউরে এত সুন্দর ছিল, বুঝছো? যখন মানে আগুন প্রতিক্রিয়া করতেছে, ওই বিয়ে দেখার জন্য শত সহস্র কোটি দেবতারা আসছিল, ওরা অসচেতন হয়ে পড়ে গেছিলো, এত বড় সুন্দর বউ, বুঝছো? তো এই কি এখন ব্রহ্মচারী থাকা যায়? এত সুন্দর নারীদের সামনে আসে নাকি? যাই হোক, ভগবান বলছে তাই বিয়ে করলো। এখন প্রার্থনাটা শোনো, বলছে কি, ও ভগবান, আমার চেষ্টায় আমি মায়ামুক্ত হতে পারবো না, দৈবেশা গুণমী মহামায়া দূরত্বা আমাদের প্রবন্ধে মায়াবতাং তরন্তে, আমি জানি আমার চেষ্টায় মায়ামুক্ত হতে, তুমি আমার সামনেই কথা বলতেছে ভগবান। তাই যাবৎ মায়া সংপৃষ্টা ভ্রমণ ইহা কর্মভি, এই মায়াযুক্ত কর্ম করলে আমি রেহাই পাবো না, 14 ভুবন আমার ঘোরাফেরা করতে হবে, তাই না? কিন্তু তোমার কাছে আমার একটা প্রার্থনা, এই প্রার্থনাটা কিন্তু আপনার প্রহ্লাদ করেছে, পৃথুকুমার মহারাজ করেছে, ধ্রুবও করেছে, করে না এটা, এই একই প্রার্থনা, কিন্তু আমার মতো পাষণ্ড করলো না, বুঝছো প্রেসিডেন্ট? বলছে আমি যতটুকু সময় বেঁচে থাকবো আমি যেন তোমার শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারি। আরে কৃষ্ণ, আর এই শুদ্ধ ভক্তের সঙ্গে করে কি করে যতবার তুমি জন্ম দাও, আমার নরকে পাঠাও আর স্বর্গে পাঠাও, আর বৈকুণ্ঠ কিন্তু আসে যায় না, আমি যেন তোমার শুদ্ধ ভক্তের সঙ্গ করতে পারি, আর তার মুখে যেন তোমারই কথা শুনতে পারি। আরে কৃষ্ণ, বোঝা যায় আর সময় নেওয়া ঠিক হবে না, ওরা হয়তো খেপে যাবে। বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গৌর জয় নিতাই। জানতে অজান্তে অপরাধের ক্ষমা করবেন। এখানে বড় বড় বিদগ্ধ পণ্ডিত, বড় বড় ভক্তরা আমরা সামনে আছেন। আমার শেষ প্রার্থনা, আপনাদের চরণগুলি আমার মাথায় রাখুন, যেন আপনাদের দাসানুদাস হইয়া জীবনের যতটুকু সময় আছে কাটাতে পারি। হরে কৃষ্ণ, সকল আর ইহকাল পরকাল মঙ্গল হোক। হরে কৃষ্ণ।